ফতোয়াবাজি, আর মৌলবী যেটা কয় এটারে ফতোয়াবাজি কয় না, এটারে মাসায়েলের আলোচনা বলে। তাইলে মাসআলা না জানলে কি হয়? আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। ওই কথাটা আল্লাহ বলেন, কুল বন্ধু আপনি বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। খালি হিসাব করলে চলে না। ইসলাম ফাউন্ডেশন আমরা বানাইছি, হিসাব করলে চলে না। ইস্তেমার জায়গা আমরা দিছি, হিসাব করলে চলে না। সব উপজেলায় একটা করে মসজিদ বানাইছি, হিসাব করলে চলে না। প্রতি রাকাতে 70 রাকাত পড়ি, প্রতি রাত্রে হিসাব করলে চলে না। এক পারা করে কোরআন পড়ি, বরঞ্চ বান্দার জিন্দেগির ছোট থেকে ছোট আমলের অস্তিত্ব যেন মরার আগে নষ্ট না হয়, এটা যেন অস্তিত্বওয়ালা হয়ে ওজনদার হয়ে যেন মিজানের পালায় উঠে যায়। এই প্রকারের আমল শিখতে ইলমি দ্বীনের দরকার আছে, খানকার দরকার আছে। কবুল নামাজ শিখতে দাওয়াত তাবলীগের দরকার আছে। এই সব মেহনতের মাধ্যমে জাতিকে এমন আমল শেখানো হয় যে আমল আয়তনে হবে অল্প, কিন্তু মিজানে হবে ভারী। হাত সোজা। তাহলে বুঝে থাকলে বলেন, মাসায়েল শিখার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? বুঝে থাকলে বলেন, আমলের প্রশিক্ষণ অনুশীলনের জন্য তাবলীগের দরকার আছে না নাই? খুলুসিয়াতওয়ালা আমল করার জন্য পীর মুরিদি খানকারও দরকার আছে না নাই? তবে এই সব কর্মকাণ্ড হতে হবে নায়েবে নবীর নিগরানিতে, তাছাড়া মাসায়েল নষ্ট হয়ে যাবে। সুতরাং সুদা করেন, হ্যাঁ, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, এমনি এমনি কোন, এমনি এমনি কোন, আলেম ওলামা নাই যেখানে। সুতরাং যেই তাবলীগে আলেম ওলামা নাই, সেই তাবলীগে আমরা নাই। যেই তাবলীগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেমদের সমর্থন নাই, লাথি মারি ওই রাজনীতির চৌকাঠে বারবার আমরা। কারণ এদেশের রাজনীতি মানুষকে বেঈমান বানানোর জন্য না, এদেশের রাজনীতি হবে 17 কোটি মুসলমানের ঈমান রক্ষা করার জন্য। সুতরাং ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর, জোরে বলেন, ভাওতাবাজির দিন শেষ। সুতরাং ঈমান আকীদা সংরক্ষণে আলেমরা, ইমামরা, উলামায়ে দ্বীন যখন যে আহ্বান করবে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রজন্মের ঈমান আমল বাঁচাইতে সাথে থাকবেন। কারা কারা হাত তুলে দেখান। আলোচনা শেষ আজকের মতো। আর একটা কথা কই, মনে হয়েছে যেহেতু কথাটাও খুব খুব মজার একটা কথা। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাই, মুফতি আজম, আরে না কি বাস্তবে না, আমার
শোনেন শোনেন, এই কথাটা বলেই শেয়ার দিতেছি। আরে না, আরে আবার আগামী শোনেন শোনেন, আমার এই কথাটা শোনেন আগে। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, দেখো বিজ্ঞানের উন্নতি যেভাবে বাড়তেছে তাতে কিন্তু বেজার লাগতেছে রে। ছাত্ররা কয়, হুজুর কি বেজার লাগতেছে? শুনতেছেন? হ্যাঁ, দেখোস না আমল নামায় বেজার লাগতেছে। কই বেজার লাগতেছে? কই বেজার লাগতেছে? আমল নামায় বেজার লাগতেছে। এটা আবার কেমনে আমল নামায় বেজার লাগতেছে? আমল নামায় বেজার লাগার কারণ হইল ইদানিং কালে একজনের কিডনি আর একজনকে দিয়ে দেয়, একজনের চোখ আর একজনকে দিয়ে দেয়, একজনের রক্ত আর একজনকে কি কন দিয়ে দেয়। তাহলে হের রক্তের কারণে হে বাঁচলো, হের চোখের কারণে হে, বুঝেন না বিষয়টা? এর কিডনির কারণে হে। আমি মুরাদনগর গেছি এক মাহফিলে, এক জামাই আমার কয়, হুজুর আমরা দুইজন মিলে একজন। আমি তো প্রথম বুঝে সারি নেই যে কি কইতে চাইতেছে, জিনিসটা কি কন বুঝায় কন। কয় হুজুর আমার দুটো কিডনি শেষ, কিন্তু আমার বউ আমার একটা কিডনি দিয়েছে, বিবির এক কিডনি আমি নিছি, এখন আমরা দুইজন মিলে হুজুর একজন হয়ে গেছি। আল্লাহ যেন আমাকে দুজনরে নেক হায়াত দেয়, কারণ এখন যদি কারণটা বন্ধ হয় তাহলে আর। তা আমি বললাম যে যাই হোক, একটা কাম করে আলাইছেন, বিজ্ঞানের উন্নতির ফসল, কিন্তু বউয়ের কিডনিটা দেহে লইয়া কোনো আকাম মারায়েন না। কারণ হইল এখন আপনি যদি আকাম করেন কোনো, তাইলে এই আকামটা নিয়ে টানাটানি লাগবো ফিরিস্তাগর ভিতরে। এক ফিরিস্তায় কইব এই কিডনি ওর, এটা ওর আমল নামায় লেখ। আর এক ফিরিস্তায় কইব যে ও করছে, ওর আমল নামায় লেখ। ফিরিস্তা করে বিপদে ফেলাইছেন নিয়ে আপনি, বুঝেন নাই কথাটা? মনে করেন আপনার চোখ দিয়ে আপনি পড়তেন কোরআন শরীফ, দিয়েছেন হইলো আস্তা একটা গাঞ্জুটি রে, এটা খালি গাঞ্জা বানায় বানায় খায়। এখন এই চোখের গুণা যেটা, এটা কয়জনের আমল নামায় যাইব? ফেরেশতা করে বিপদে ফেলাইছেন না মিয়া। এর যে ইন্টারেস্টিং খবর হইল, মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখন তো কিডনি খুলে দেয়। বিজ্ঞান এমন কিছু যদি বাইর করে যে ননু বিক্রি করার নিয়ম বাইর করছে। মনে করেন একজনের টাকা আছে, আর একজনের যৌবন আছে। যার যৌবন আছে হে টেহা দরকার, হে কইব তোর নুনুটা আমার দে, এক কোটি টেহা তুই নেই। এখন যদি এটা হয়, যেই আধুনিক বিজ্ঞান কিডনি স্থাপন করতে পারে, সেই আধুনিক বিজ্ঞান মনে করেন রগে রগে জোড়া লাগায় ওইটাও যদি পারলো। আর পারে কি? আগে ওই জায়গায় যান কে? যদি পারলো, মুফতি আজম বলছেন তো, যদি পারলো আর যদি করলো, আর যদি হে আবার এই ননু দিয়ে কোনো বিয়ে করলো, এরপরে যদি হঠাৎ আবার একটা বাচ্চা হইল, তখন এই বাচ্চা আব্বা বলবে কাকে? ননুওয়ালাকে না দেহওয়ালাকে? ব্যস্ত লাগছে, মাতব্বরি কটকামি করো। সেদিন বাপ ডাক কাকে দিবে এটা জানতে মোল্লার দস্তরখানে এসে বসে থাকতে হবে তোমার, নাই না? তোমার বিজ্ঞান দিয়া তুমি বাইর করতে পারবা না। সুতরাং দিন শিক্ষার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও,
বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রব্বুল আলামিন 15 নম্বর ওয়ার্ডের ইমাম মুয়াজ্জিনদের আয়োজনে মহদী তাফসীরের আয়োজন। সূরাতুল কাহফের 2টি আয়াত সামনে করে কিছু মাসাইল তোমার বান্দাদের সামনে তুলে ধরেছে। মধ্যরাত্রিতে ভিক্ষুকের মতন সকলকে নিয়ে 2টা হাত বাড়ায় ধরেছে। আলেমদের মেহনত হয়েছে, মোটর শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তারা অক্লান্ত সহযোগিতা পরিশ্রম পাশে দাঁড়িয়েছে। মোটর মালিক রব্বুল আলামিন, পরিবহন মালিক নেতৃবৃন্দরা মাহফিলটাকে বাস্তবায়নে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। হাজার হাজার জনতা পঙ্গপালের মতো ছুটে এসে জায়গা না পেয়ে দাঁড়িয়ে বসে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে কথা শুনেছে। ঘন্টার পর ঘন্টা আলোচনা হলেও তারা কোরআন প্রেমিক। মৌমাছির চাকের মতো বসে দাঁড়িয়ে যারা মাহফিলকে পাহারাদারি করেছে, কোরআনের কথা তোমার বান্দাদের কানে পৌঁছায়ছি। আশিকিন লইয়া 2টা হাত বাড়ায় ধরেছে। জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক আল্লাহ, মেহেরবানি করে সকলের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো, সকলের নেক হাজত পূরণ করে দাও। মোটর মালিক সমিতির প্রত্যেকটা সদস্যর আল্লাহ জাত মালের নিরাপত্তা তুমি দাও। গাড়িগুলোকে আমন সালামত দান করো, রোজগারের ভেতরে বারাকা দান করো। রব্বুল আলামিন, যে সকল উলামায়ে দ্বীন মেহনত করেছেন নায়েবে নবীর দপ্তরে তাদের নাম উঠায় দাও। আল্লাহ, কোরআনের মেলাকে কেন্দ্র করে ইয়া আল্লাহ অত্র অঞ্চলে তুমি সুন্নতের হাওয়া জারি করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগির এমন কোন মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা বলি নাই, যে মোনাজাতে হারিয়ে যাওয়া আব্বা আম্মার স্মরণ করি নাই। ইয়া আল্লাহ, আমরা যারা বাপ হারিয়ে ফেলেছি, যাদের বাবা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তাদের বাবারে জান্নাত দিয়ে দাও। অনেকের মা হারায় গেছে, জীবনে কোনোদিন মা ডাক তাদের নসিব হবে না, জীবনে কোনোদিন আব্বা ডাক তাদের নসিব হবে না। ওগো আল্লাহ, মেহেরবানি করে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের সালাম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সোপের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার প্যারা বান্দা বান্দির দপ্তরে উঠায়া দিও আল্লাহ। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকগুলাকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের ফাতেমা খাদিজা বানায় দাও। ছাত্র জনতাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তারিবুল ইলমদের জেহন যাকাওয়াত বৃদ্ধি করে দাও, ফাহম সমঝ আলী বানায় দাও। আকাবিরদের খালা পূরণ করার জন্য ওদের কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই বগুড়া শহরে তুমি বারাকা দান করো। ইয়া আল্লাহ, জামিল মাদ্রাসা থেকে শুরু করে যত মাদারিস এই ময়দানে রয়েছে,
এ জমিনে দাঁড়িয়ে রয়েছে। রব্বুল আলামিন প্রত্যেকটা মাদ্রাসার খেদমত এলাকাবাসীকে প্রাণ উজাড় করে করার তৌফিক দাও। মিল্লাতের ইমাম মুয়াজ্জিন উলামায়ে কেরামদের আজমত মোহাব্বত দিলে বসায় দাও। ইয়া আল্লাহ তাদের রাহনুমাই অনুসরণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন প্রতি বছরে মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত কল্যাণ মঙ্গল শব্দ অকল্যাণ হতে ধরে ধরে বাঁচাও। اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মুসাফা হবে না, সালামি বিদায়। আমার হাতে স্টিক লাগানো আছে, এই জন্য মুসাফা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।